আপনি জানেন যে আজ কিন্তু মেলার ২৯তম আসরের নবম দিন চলছে এবং এই দিনে আসলে সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে অন্য দিনের তুলনায় ভিড় বেশ ছিল। বেলা গড়াতে গড়াতে কিন্তু বিকেল নাগাদ এই মুহূর্তে আরও ভিড় বাড়ছে আমরা দেখেছি। এই মেলাতে কিন্তু বিভিন্ন রকমের স্টল আমরা লক্ষ্য করেছি, সব মিলে দেশ বিদেশ সব মিলে কিন্তু আমরা জানি যে ৩৫০রও বেশি স্টল প্যাভিলিয়ন এবারকার মেলায় এসেছে। তার মধ্যে কিন্তু দেশি স্টল প্যাভিলিয়নই হচ্ছে ৩৫১টি, আর হংকং, সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান মিলে ৭ দেশের ১১টি কিন্তু প্রতিষ্ঠান তাদের দেশীয় পণ্যের পসরা নিয়ে এসেছে আজকের বাণিজ্য মেলায়। তবে বাংলাদেশের যেসব স্টল দর্শক বা ক্রেতাদের কাছে বেশ নজর কেড়েছে, তার মধ্যে কিন্তু এই মুহূর্তে আমরা একটি স্টলে এসেছি, যেটি হচ্ছে নাদিয়া ফার্নিচার। আপনি দেখতেই পাচ্ছেন যে নাদিয়া ফার্নিচারের স্টলগুলোতে বিভিন্ন রকমের মন কাড়া ডিজাইনের বিভিন্ন রকমের ফার্নিচার আসলে শো হচ্ছে এবং এখানে কিন্তু দর্শক যারা রয়েছেন, দর্শনার্থী যারা রয়েছেন, তারাও কিন্তু বেশ আগ্রহ ভরেই এসব দেখছেন। যারা এখানে ক্রেতা বা দর্শনার্থী এসেছেন তাদের সঙ্গে আমি একটু কথা বলবো এবং এই মুহূর্তে আমার সামনে একজন ক্রেতা আছেন, যার নাম আসলে একটু কাইন্ডলি যদি আপনি আপনার পরিচয়টা জানিয়ে দর্শকদের কাছে বলবেন যে কেন আপনি আসলে নাদিয়া ফার্নিচার কিনতে কেন এলেন, একটু যদি আপনি জানাতেন। আমার নাম আফরিন, আমি একজন গৃহিণী। এই আর নাদিয়া ফার্নিচারে আমি অনেক আগ থেকেই এর সাথে আসি এবং ফার্নিচারের উপর আমার আস্থা আছে। ফার্নিচারের ডিজাইন সুন্দর, তারপর কাঠের ফিনিশিং সুন্দর, তারপর কাঠ অন্য যেমন ফার্নিচার আছে যেটা আপনার কাঠের ট্রিটমেন্টটা ভালো না, এখন ট্রিটমেন্টটা ভালো। একটা সময়ে কিন্তু দর্শনার্থী যারা বাণিজ্য মেলায় আসতেন তারা সবাই খুঁজতেন যে বিদেশি কী স্টল রয়েছে এবং বিদেশি যেসব পণ্য, বিশেষ করে ফার্নিচারের ক্ষেত্রে, সেগুলো কিন্তু দর্শক হিসেবে বা দর্শনার্থী হিসেবে বেশ আগ্রহের জায়গা দখল করে নিয়েছিল। আমরা দেখেছি বিদেশি ফার্নিচারগুলো। আজকের যেই দিনে আপনি দেখছেন যে বাংলাদেশের নাদিয়া ফার্নিচার বিদেশি ফার্নিচারের সঙ্গে আসলে যদি কম্পেয়ার করতেন, তাদের মানটা আসলে কত দূরে এগিয়েছে বাংলাদেশের পণ্য হিসেবে? না, বাংলাদেশের পণ্য এখন অনেক দূর। হ্যাঁ, নাদিয়া বলেন, অন্য ফার্নিচার বলেন, অনেক দূর। এখন ক্রেতার আস্থা হিসাবে নাদিয়া, তারপর বাংলাদেশের অন্য ব্র্যান্ড যেটা আছে, ক্রেতা আস্থা রাখতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা দর্শকদেরকে যদি একটু জানাই যে যারা আসলে বিক্রেতা রয়েছেন তাদের মন্তব্য কী, তারা আসলে কী মডেল, নতুন মডেল এবারে নিয়ে এসেছেন দর্শক আপনাদের জন্য, সেটি আমরা জানবো। এবং এই মুহূর্তে নাদিয়ার যিনি প্যাভিলিয়ন ইনচার্জ শফিকুল ইসলাম, তার সঙ্গে আমি কথা বলবো। কালকে আপনি বলবেন যে কী নতুন মডেল এবার নিয়ে আসলেন এখানে? আমাদের হচ্ছে প্রত্যেকটা আইটেমেই, যেমন সোফা থেকে শুরু করে ডাইনিং, বেড, প্রত্যেকটাই হচ্ছে নতুন প্রোডাক্ট আমাদের এবার মেলাতে জানিয়ে আসি। আমাদের আসলে ছোট জায়গা তো যতগুলো নতুন প্রোডাক্ট নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ কাস্টমাররা পছন্দ করছে। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া, যে হচ্ছে অল্প জায়গার মধ্যেও আমরা প্রায় 90% প্রোডাক্ট নিব। আরও কিছু প্রোডাক্ট চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত। এখন যা দেখছেন, হয়তো 5 দিন পরে এসে দেখবেন আবার কিছু নতুন প্রোডাক্ট আসে, প্রতিনিয়ত চেঞ্জ হবে। এবং নতুন প্রোডাক্ট এখন পর্যন্ত আমরা যেগুলো নিয়ে আসি প্রত্যেকটা প্রোডাক্টই কাস্টমাররা খুব পছন্দ করছে, আলহামদুলিল্লাহ খুব ভালো। প্রোডাক্টগুলোর দাম আসলে কেমন রাখছেন? এই দাম কি সাধ্যের মধ্যে আছে? মধ্যবিত্ত যারা রয়েছেন, উচ্চবিত্ত যারা রয়েছেন, সবার সাধ্যের মধ্যে কি আপনারা দাম নির্ধারণ করছেন কি? আসলে নাদিয়া ফার্নিচার চেষ্টা করে কাস্টমারদের চাহিদা অনুযায়ী, প্লাস হচ্ছে কাস্টমারদের বাজেট চিন্তা করেই হচ্ছে প্রোডাক্টের রেঞ্জগুলো করার। এখনও পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে যে না, কাস্টমাররা বলছে যে না, প্রাইস তুলনামূলক মার্কেটের সাথে যদি কম্পারিজন করে, সেই ক্ষেত্রে আমাদেরটা বেটার প্রাইজে বেটার প্রোডাক্ট এবং বেটার কোয়ালিটি দিতে পারছি আমরা। সব মিলে সাড়া কেমন পেয়েছেন এবার, যদি বলতেন কাইন্ডলি? আলহামদুলিল্লাহ, বাণিজ্য মেলাতে আসলে সেলসের চেয়ে আমাদের হচ্ছে অন্যান্য ফোকাসটাই বেশি, যে কাস্টমার আসলে পছন্দ করছে কিনা। সেই পছন্দের কথা যদি বলি, আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত যারা আসছে, ক্রেতা দর্শনার্থী যারা আসছে, প্রত্যেকেই আমাদের প্রোডাক্টগুলো খুব পছন্দ করছে। এটা খুব ভালো আমাদের।
থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার শফিক, থ্যাংক ইউ। আমরা দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আরেকটি ফার্নিচারের স্টলে নিয়ে যাব। এই নাদিয়ার পাশেই কিন্তু রয়েছে আরেকটি স্টল, যেটি আসলে হাতিল ফার্নিচার নামে পরিচিত। আমরা জানি বাংলাদেশের বাজারে আসলে হাতিল ফার্নিচার ৩৫ বছরেরও বেশি সময় ধরে তারা বাজার দখল করেছেন এবং যারা ক্রেতা রয়েছেন তাদেরও কিন্তু মন কেড়েছেন তারা, এবং বেশ কিছু নতুন ডিজাইনে কিন্তু এবার তারা এসেছেন। আমরা লক্ষ্য করেছি যে নতুন বাংলাদেশের যেই নতুন কাঠ এসেছে, বেশ কিছু বিদেশি কাঠের সংমিশ্রণে কিন্তু তারা এক ধরনের নতুন কাঠ তৈরি করছেন। সেটিতে যেমন বাহারি ডিজাইন আমরা লক্ষ্য করেছি, একই সঙ্গে কিন্তু আমরা দেখছি যে এখানে বেশ দেশজ যেসব কাঠ রয়েছে। আমি কিছুক্ষণ আগে এখানকার একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি কিন্তু জানিয়েছেন যে দেশীয় যেই শাড়ি কাঠ রয়েছে, বিশেষ করে মেহগনি কাঠ, তারা কিন্তু খুব ব্যবহার করেন এবং জার্মান থেকে, মালয়েশিয়া থেকে বিশেষ বিশেষ কাঠ এনেও কিন্তু তারা ফার্নিচারকে কার্যপূর্ণ করে তোলেন এবং মন কাড়ার ক্ষেত্রে যা যা দরকার সেগুলোও কিন্তু তারা করছেন এবং উচ্চবিত্তের জন্য কিন্তু বিশেষ ফোম ব্যবহার করে বিশেষ ডিজাইনে কিন্তু তারা এই ধরনের ফার্নিচার উপহার দিচ্ছেন দর্শকদেরকে। আমি এই মুহূর্তে হাতিলের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলবো এবং দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু তাহলে আপনার পরিচয়টা জানিয়ে বলবেন যে হাতিল কেন আসলে মানুষের কাছে এত গ্রহণযোগ্যতা পেয়েছে। জি ধন্যবাদ। আমি মাহফুজুল হক, অফিসার হাতিল কমপ্লেক্স লিমিটেড। আমরা প্রতিবারের মতো এবারও হাতিল ফার্নিচার ডিআইটিএফ উপলক্ষে আমরা নিউ প্রোডাক্ট লঞ্চ করেছি। যেমন লেদারের মধ্যে কিছু বেড নিয়ে আসছি, যেগুলো মডার্ন এবং ফিনিশিং খুবই ভালো, কাস্টমার খুব চাহিদা আছে এই প্রোডাক্টগুলো। এছাড়া আমরা ডিনার ওয়াগন নিয়ে আসছি, যেগুলা ইন্টেরিয়র করতে গেলে অনেক কস্টিং পড়ে যায়, সেগুলো আমরা মিনিমাম প্রাইজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। এছাড়া আমরা সোফা নিয়ে আসছি, লেদার সোফা, ফেব্রিক সোফা, এবং প্রচুর অপশন রেখেছি যাতে প্রোডাক্টগুলো কাস্টমার নিজের চাহিদা মতো কাস্টমাইজ করে নিতে পারে। এছাড়া আমরা গ্রানাইটেড টেবিল প্লাস আমরা উডেন টপ ডাইনিং টেবিল নিয়ে আসছি। সাথে আমরা চেষ্টা করেছি যে ক্রেতার চাহিদা মতো এবং তাদের পছন্দ মতো প্রোডাক্ট যাতে আমাদের কাছ থেকে নিতে পারে। আমরা প্রতিবারের মতো ফিনিশিং এবং আমাদের কোয়ালিটির দিক দিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে কাস্টমার আমাদের ফার্নিচার নেওয়ার জন্য চেষ্টা করে। থ্যাংক ইউ মিস্টার মাহফুজ। আমরা দর্শক আপনাদেরকে যদি আরেকটু জানাই যে এই মেলায় এসেছেন তাদের সঙ্গেও কিন্তু আমি কথা বলেছি, তারা কিন্তু বারবারই জানিয়েছেন যে এই প্রাণ আরএফএলের আসলে পণ্যগুলো বাংলাদেশের একটি নতুন একটি সংযোজন, এবং নতুন বললেও আসলে বেশ কয়েক বছর ধরেই বাঙালির মন, বিশেষ করে বাংলাদেশের যারা ক্রেতা তাদের মন জয় করেছে। ফলে আমরা বলতে পারি যে এবারকার মেলায় কিন্তু প্রাণ আরএফএলের যেসব পণ্য রয়েছে সেগুলো বেশ সাড়া জাগিয়েছে এবং নজর কেড়েছে। ঠিক এই মুহূর্তে দর্শক আপনাদেরকে আমি নিয়ে এসেছি জেভিকো নামক একটি ইলেকট্রনিক্স লিমিটেড নামে যে পণ্যর সমাহার আমরা এখানে দেখছি, সেই জেভিকো ইলেকট্রনিক্স লিমিটেডের পণ্য, বিশেষ করে টেলিভিশন। এখানে নতুন নতুন মডেলের বেশ কিছু টেলিভিশন এসেছে এবং রয়েছে এখানে বেশ কিছু এসি রয়েছে, এবং যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে বাজারের অন্য যেসব ব্র্যান্ড রয়েছে তার চেয়ে বিশেষ বিশেষ স্বকীয়তা নিয়েই কিন্তু তারা এখানে এবার তাদের বিশেষ ডিসকাউন্টের সঙ্গেই তারা এই পণ্যগুলো ছাড়ছেন। এই মুহূর্তে আমি এখানকার এই প্যাভিলিয়নের যিনি আছেন তার নাম হচ্ছে মিস্টার সাব্বির আহমেদ, তিনি জেভিকোর একজন অ্যাকাউন্টস অফিসার। আমি জানবো তার কাছে আসলে যে তারা কি নতুন পণ্য নিয়ে এসছেন এবারে এবং এই পণ্যের স্বকীয়তাটা কি। কাইন্ডলি আপনি বলবেন মিস্টার সাব্বির, কেন অন্য ব্র্যান্ডে না গিয়ে দর্শক বা ক্রেতারা আপনার এই ব্র্যান্ড কিনবেন? আমাদের ব্র্যান্ড কেনার মেন যে আপনার 3টা পয়েন্ট, আমাদের গ্যারান্টিটা আমরা অনেক বেশি দিচ্ছি, প্যানেল গ্যারান্টি। তারপরে আমাদের প্রাইস কম থাকছে, খুবই কম অন্য সব ব্র্যান্ডের তুলনায়। তারপরে আমাদের ফিউচারগুলা, যেমন আমাদের 3টা নতুন ফিউচার অ্যাড হয়েছে। যেমন কত দাম রাখছেন, হ্যাঁ, কত সাশ্রয়ী আপনারা দিচ্ছেন এবং প্রাইস কেমন সেটা একটু যদি বলতেন, এবং ফিচারগুলো কি, নতুন ফিচার যেগুলো এসছে সেগুলোও যদি কাইন্ডলি দর্শকদের জানাতেন মিস্টার সাব্বির জি। আমাদের নতুন ফিউচারের ভিতরে আছে হলো আপনার গুগল, জেভিকো গুগল টিভি, ভয়েস কন্ট্রোল, হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল টিভি। তারপরে আমাদের আছে
জেবিকোর এসি, ভয়েস কন্ট্রোল এসি, যেটা ভয়েসের মাধ্যমে আপনি এসিকে কন্ট্রোল করতে পারবেন। জি মিস্টার সাব্বির, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক আপনারা দেখছিলেন যে এবারকার বাণিজ্য মেলায় আসলে বেশ কিছু পণ্য, বেশ কিছু স্টল, প্যাভিলিয়ন সারা জাগিয়েছে। এর মধ্যে কি কি ধরনের সুবিধা আছে সেটিও আপনি দেখছিলেন। তবে এই মুহূর্তে যদি বলি যে এই মেলা কিন্তু আসলে আরও বেশ দিন চলবে। তবে যারা ক্রেতা রয়েছেন তারা যেমন কেউ কেউ আশাহত হয়েছেন দামের ক্ষেত্রে, আপত্তি জানিয়েছেন, এই দাম কমানোর জন্য বিশেষ মনিটরিংয়ের দাবি যেমন তুলেছেন, একই সঙ্গে কিন্তু যারা বিক্রেতা তারাও কিন্তু আশাহত নন। তারা বলছেন সামনে যত দিন বাড়বে ততই ক্রেতার ভিড় যেমন বাড়বে, একই সঙ্গে তাদের ব্যবসাও বাড়বে। জি, এই ছিল আমার কাছে নাদিয়া ফার্নিচারের সৌজন্যে বাণিজ্য মেলার সবশেষ পরিস্থিতির খবর।